নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা ডাব্লিউবিএসসিবিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ তোমরা আইটিআই বা পলিটেকনিকের জন্য যে রেজিস্ট্রেশন করতে যাচ্ছ, তো রেজিস্ট্রেশন করার সময় তোমরা তোমাদের নাম এবং তোমরা তোমাদের বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ সব কিছু তোমরা ফিল আপ করছো, কিন্তু করার পরে তোমরা তোমাদের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটাও দিচ্ছ। মানে প্রত্যেকটা কিছু কমপ্লিট করার পরে যখন তোমরা সাবমিট অর্থাৎ রেজিস্ট্রেশনে তোমরা যখন আর কি ক্লিক করছো, করার পরে সেখানে যে আমাদের ওয়ান টাইম যে ওটিপিটা চাচ্ছে, তো সেখানে তোমরা অনেকেই বলছো যে এসএমএস কিন্তু তোমাদের আসছে না। তো দেখো, এসএমএস যদি তোমাদের না আসে, তো এই এসএমএসটা কী কারণে না আসতে পারে সেটা যদি আমি তোমাদেরকে বলি, তো সেটা মানে একটা কিন্তু এই কারণটাও কিন্তু আমাদের হতে পারে। সেই কারণটা হচ্ছে গিয়ে যে তোমাদের যে নাম্বারটা তোমরা দিয়েছো সেই নাম্বারটা হয়তো তোমাদের রিচার্জ নেই, ঠিক? এটা কিন্তু একটা আমাদের কারণ হতে পারে। আর যদি তোমাদের নাম্বারে রিচার্জ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তো এটাও আরেকটা কারণ হতে পারে যে সেই যে নাম্বারটা তোমরা দিয়েছো সেখানে সেই নাম্বারটা হয়তো একটু ভুল দিয়েছো। তো আমি বলবো তোমরা নাম্বারটা একটু দেখো ভালো করে, যে নাম্বারটা তুমি ওখানে দিয়েছো সেই নাম্বারটা তুমি আদৌ ঠিক দিচ্ছ নাকি ভুল দিয়েছো, ঠিক? এটা দেখার পরে দেখো, তারপরেও যদি না আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের যে ডাব্লিউবিএসসিবিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, তো এখানে কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু আমাদের এই যে এসএমএস না আসার যে ব্যাপারটা এটা কিন্তু হতে পারে। তবে এই যে ব্যাপারটা এটা কিন্তু সবার সঙ্গে হচ্ছে না, এটা শুধুমাত্র কিছু স্টুডেন্টের সঙ্গেই হচ্ছে। অর্থাৎ হয়তো সেই সময় সার্ভারে হয়তো অনেকটাই আপলোড অর্থাৎ মানে সবাই হয়তো সেই সময়টাই হয়তো ফর্ম ফিল আপ করছে, তো তার জন্য একটু হয়তো সার্ভার হয়তো আমাদের এদিক ওদিক হয়ে যাচ্ছে, সার্ভার ইরর হয়তো দেখা দিচ্ছে, তো তার কারণে কিন্তু ভাই এটা হতে পারে। তো এসএমএস যদি তোমাদের আসছে না, তো সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। একবার হচ্ছে না, তোমরা দুইবার তিনবার ট্রাই করো, তোমাদের অবশ্যই হয়ে যাবে। আরেকটা কথা বলতে চাই যে দেখো, এসএমএস তোমরা যদি এই নাম্বারটা দিয়ে যদি অলরেডি যদি করে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে নাও আসতে পারি, ঠিক? তো সেক্ষেত্রে আমি বলবো যদি তোমাদের অল্টারনেট যদি কোনো নাম্বার থেকে থাকে তাহলে তোমরা কিন্তু সেই নাম্বারটা দিয়ে কিন্তু তোমরা এখানে সেই নাম্বারটা তোমরা দাও এবং সেই নাম্বারটা দেওয়ার পরে কিন্তু সেই নাম্বারে ওটিপিটা নিয়ে নিতে পারো। এবং মনে রাখবে যে নাম্বারটা দেবে সেই নাম্বারটা কিন্তু তোমাদের কাছে থাকতে কিন্তু হবে, অর্থাৎ ভর্তি পর্যন্ত যাতে তোমাদের কাছে এই নাম্বারটা থাকে সেরকমই কিন্তু তোমরা এখানে নাম্বার দাও। আর এখানে এসএমএসের যে ব্যাপারটা এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আজকে না হোক কালকে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এবং সবার জন্য কিন্তু অর্থাৎ সবার কিন্তু এই যে এসএমএস প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে না, শুধুমাত্র কিছু স্টুডেন্টের দেখা দিচ্ছে। তো আমি বলবো যে সময়টা আর কি হচ্ছে না অর্থাৎ এসএমএস আসছে না, তো সেই সময়টা বাদ দিয়ে একটু পরে অর্থাৎ 2 ঘন্টা 3 ঘন্টা পরে গিয়ে কিন্তু তোমরা ট্রাই করো, দেখবে তোমাদের কিন্তু হয়ে যাবে। তো এটা ছিল আপডেট। এখানে এসএমএস নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। যদি না হয় আজকে, কালকে ট্রাই করো, কালকে কিন্তু তোমাদের হয়ে যেতে পারে, ঠিক? তো এসএমএসটা নিয়ে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম, এটাই ছিল ছোট একটা আপডেট। আর যারা নতুন আছো তো তোমরা কিন্তু চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, কারণ এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব আপডেট কিন্তু পেয়ে যাবে। এবং এককালীন কিন্তু তোমরা যখন মানে চান্স পাবে তারপরে কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু তোমরা ক্লাসও কিন্তু করতে পারবে। তো এটাই ছিল আপডেট। থ্যাংক ইউ।